আরো হয় এবং দেখতেও ভালো। সরস্বতী পুজোর দিনটা তো সেই পাকা বুড়ির মোটামুটি আমার মা কেটে এগুলোতেই এখন সরস্বতী পুজোয় ঘুরতে আমরা কিছুক্ষণ থেকেই নাচে। সরস্বতী পুজোটা একটু বিশেষ দিন বলেই কথা, পছন্দ করলাম। আর এটা প্রীতম আমাকে গিফট। আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা সরস্বতী পুজোর ব্লগ। শীতকাল শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয়, ঠিক এই সময় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পুজো হয় জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর। আর দেখো এই ঠান্ডায় এমনিতেই সকালবেলা উঠি না, সকাল সকাল সরস্বতী পুজো উপলক্ষে তো উঠে পড়েছি। তারপর একটু ব্রাশ ট্রাশ করে হালকা একটু লিকার চা খাচ্ছি আদা দিয়ে। যেহেতু পুজোর অঞ্জলি দেব তাই লিকার চাই খাচ্ছি, অন্য কিছু খাবো না। কিন্তু লিকার চাও না সকালে খালি পেটে চিনি ছাড়া খাওয়াই ভালো, কিন্তু আমি চিনি ছাড়া খেতে পারি না, তাই অল্প চিনি দিয়েই খেলাম। তারপর ভালো করে স্নান টান সেরে পরিষ্কার জামা কাপড় পরে শুরু করে দিলাম আলপনা দিতে। আলপনা আর খড়িমাটিতে এবার দিলাম না, দিলাম ফেব্রিক কালার দিয়ে, কারণ আলপনাটার রঙটা যাতে একটু গাঢ় হয় এবং দেখতেও ভালো লাগে। সঙ্গীত ও বিদ্যার দেবী সরস্বতী বলে আলপনাতেও একটু বীণার ছবি আঁকলাম। এই আলপনা দিতে দিতে মনে পড়ে গেল সরস্বতী পুজোতে হাতে খড়ির কথা। কিছুদিন আগেই অ্যামির হাতে খড়ি হলো। বিদ্যার দেবীর আরাধনার দিন এই সন্তানদের অক্ষর পরিচয় প্রথম শুরু করলে ধরা হয় যে বাচ্চারা সর্বদা শিক্ষার সঙ্গে জুড়ে থাকবে, তাই সরস্বতী পুজোতেই বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়। কিন্তু এটা কি তোমরা জানো যে শাস্ত্র মতে কার হাতে সন্তানের হাতে খড়ি হওয়া উচিত? হাতে খড়ি কিন্তু সন্তানের হওয়া উচিত তার মায়ের হাতে, কারণ শাস্ত্রমতে ধরা হয় সন্তানের শ্রেষ্ঠ গুরু তার মাই হয়। তাই শিশুর হাতে খড়ি কিন্তু অবশ্যই তার মায়ের হাতে শুরু করা উচিত। যদি শিশুর মা না থাকে সেক্ষেত্রে বাবাও এই কাজ করতে পারে। কয়েকটা ঠাকুরের বাসন মাজা বাকি ছিল, ওগুলো মাজতে এসে ছাদে এসে দেখি বাহ সুন্দর ছেলেরা কি সুন্দর পাঞ্জাবি পরে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমার মেয়েটাকেও তুলে ফেলি। বাসন টাসন ধুয়ে মেয়েটাকে তুললাম, ব্রাশ করিয়ে এবার ওকেও একটু পোশাক পরাবো। আর সরস্বতী পুজো মানেই ছোটদের শাড়ি পরার ভারী মজা। এই সময় ওরা জড়সড় হয়ে থাকলেও শাড়ি পরে কিন্তু বেশ সুন্দর লাগে। আমারই একটা তুতে রঙের শাড়ি হাফ করে ভাঁজ করে অ্যামিকে পরিয়ে দিলাম। যদিও সরস্বতী পুজো মানেই কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরা, তবু এবার একটু অন্যরকমভাবে ওকে সাজালাম। তার সাথে চুড়ি, হার, ক্লিপ, সুন্দর করে টিপ, লিপস্টিক পরে সুন্দর করে সাজিয়ে দিলাম আমার ছোট্ট সোনাকে। চাক্ষুষ সরস্বতী আমার। সরস্বতী পুজোর দিনটা তো সেই কবে থেকেই বাঙালির না বলা ভ্যালেন্টাইন্স ডে। এবছর আবার সত্যি সত্যি সরস্বতী পুজোর দিনই পড়েছে ভ্যালেন্টাইন্স ডে, তাই নিজেও একটু সুন্দর করে সেজে ফেললাম কমলা রঙের একটা সুন্দর শাড়ি পরে। কী শাড়ি জানো? অর্গেনজা সিল্ক। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। চলো এবার পুজোর কাজে যাওয়া যাক। ও বাবা, পুজোর কাজ করতে এসে দেখি মেয়ে আমার চন্দন বাড়ছে পাকা বুড়ির মতো। ভাবলে এত অবাক লাগে, দুদিন আগে ডাইপার পরিয়ে পুজোতে বসিয়েছিলাম, সে আজকে চন্দন বাড়ছে, পুজোর জোগাড় করছে। ফল টল মোটামুটি আমার মা কেটে রেডি করে রেখেছে, বাকি যেটুকুনি কাজ আছে আমি এসে কমপ্লিট করলাম। বাবার হাতে হাতে একটু সমস্ত সিঁদুর মাখানো, পুজোর ফুল সমস্ত জোগাড়গুলো একটু সাজিয়ে দেওয়া। বাবাই আমাদের পুজো করে, মানে আমার শ্বশুরমশাই। আগাগোড়াই তোমরা দেখেছো আমাদের বাড়ির পুজো কিন্তু বাবাই করে। প্রতিবার সরস্বতী ঠাকুর মাটির আনা হয় এবং 1 বছর ঘরে রাখার পর আবার পুনরায় 1 বছর বাদে বিসর্জন দিয়ে ঘরে নতুন ঠাকুর আনা হয়। কিন্তু এই বছর মার্বেল রাস্টের ঠাকুর এনেছি দক্ষিণেশ্বর থেকে কিনে, সব সময় ঘরে রাখবো বলে, তাই প্রাণ প্রতিষ্ঠা আজকে হয়ে যাবে। তারপর থেকে টানা এই মা সরস্বতীকে প্রতিদিন নিত্য সেবা দেব। কি দেখছিস? তাই আর কি দেব? আমি বাজাচ্ছি। ওম সত্যনারায়ণ সত্যনারায়ণ দেবশ্রীময়ী ধিয়ো ন প্রচোদয়াৎ সর্বমঙ্গল মঙ্গলে। সরস্বতী নমো বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানব্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম হৈং সরস্বতী নমঃ।
ভাইকে ভালো করে দাও। আমার সবাইকে ভালো করে দাও। আমার বিদ্যা দাও। গুডু শোনা আমাকেও ভালো করে দাও, বাবা, নানি, দাদু ভাই সবাইকে। আর বলো বিদ্যা দাও আমায়। বিদ্যা দাও আমায়। সরস্বতী বীর তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো, বুদ্ধি জানো হয়। পুজো শেষে সব প্রসাদ আমি অ্যামিকে গুছিয়ে দিলাম। অ্যামি মোটামুটি সবার হাতে হাতে প্রসাদ দিয়ে দিল। এখন অনেক কাজ করে আমার হাতে হাতে। প্রসাদ খেয়ে এবার আমি একটু রান্নার দিকে যাব। কে বসে বসে ফল খাচ্ছে রে? হ্যাঁ, প্রসাদ খাচ্ছে কে? আমার প্রসাদ গোছাতে গোছাতে প্রীতম একটু ব্রেড বাটার করে দিয়েছে, যেটা আমরা সবাই মোটামুটি আজকের ব্রেকফাস্টে অল্প করে একটু খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে মোটামুটি পেট ভরে যায়। আর আজকে সরস্বতী পুজো বলে মুগ ডাল আর গোবিন্দভোগের খিচুড়ি বানাচ্ছি। প্রথমে মুগ ডালটাকে ভালো করে একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর সামান্য একটু হিং। ফোড়নটা তেলে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। পুজোর দিন বানাচ্ছি বলে নিরামিষ করেই বানানো হচ্ছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। একটু বড় বড় করে কেটেই টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি। টমেটোগুলো গলার জন্য এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, যাতে টমেটোগুলো একটু নাড়াচাড়া করলেই গলে যায়। নুন পড়ার পর টমেটোটা যখন গলে আসবে তখন এর মধ্যে দেবো সামান্য একটু জল, দিয়ে একটু দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। জলটা ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। খিচুড়ির মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। পরিমাণ মতো গোবিন্দভোগ চাল দিয়ে সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা আর ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার পুরো ব্যাপারটাকে খুব ভালো করে 1 মিনিট মতো একটু মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। কড়াইয়ের মধ্যে আমি খিচুড়িটা হবে না যেহেতু, আমি একটা বড় হাঁড়িতে এবার এই পুরো ব্যাপারটাকে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তোমার এরপরটা তো দেখানো হলো না যে পাউরুটির মধ্যে সুন্দর করে ভ্যালেন্টাইন ডেতে বাটার লাগিয়ে দিয়েছো। সরস্বতী পুজোর খিচুড়ি মোটামুটি আমার রেডি। নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খিচুড়ি আমি করলাম, বাকিটা আমার মা রান্না করবে। ব্যাস, এবার বরের সাথে ভ্যালেন্টাইন্স ডেটাও তো কাটাতে হবে, তাই বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমে গেলাম অ্যামির আঁকার স্যারের বাড়ি। সরস্বতী পুজো আগে ঘুরতাম নিজের স্কুল, বিয়ের পর ঘুরেছি বরের স্কুল, আর এখন অ্যামির পড়াশোনা শুরু হওয়ার পর থেকে অ্যামির আঁকার স্কুল, নাচের স্কুল, এগুলোতেই এখন সরস্বতী পুজোয় ঘুরতে বেরোয়। কি সুন্দর দেখো অ্যামিদের আঁকার স্কুলটা সাজানো। এটা হলো অ্যামির আঁকার স্যার, যিনি তুতে রঙের পাঞ্জাবি পরে আছেন। আর সরস্বতী ঠাকুরটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো, কি ভালো লাগছে। মা, এটা সুজয় স্যার কোথায়? অ্যামির আঁকার স্কুল থেকে বেরিয়ে চললাম এবার অ্যামির নাচের স্কুলে। অন্যান্য দিন তোমাদের দেখানো হয় না কোনটা অ্যামির আঁকার স্কুল, কোনটা নাচের স্কুল, কিন্তু আজকে সরস্বতী পুজো উপলক্ষে এগুলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দিলাম। এই হলো অ্যামির নাচের স্কুলের ঠাকুরের মূর্তি। কি সুন্দর না দেখো, ছোট্টর মধ্যে খুব সুন্দর মায়ের মুখ। আর এই হলো অ্যামিদের নাচের স্কুল। এখনও নাচের স্কুলের মোটামুটি পুজো শুরু হয়নি, পুরোহিত এসে পৌঁছায়নি, তাই আমরা কিছুক্ষণ থেকেই নাচের স্কুল থেকে বেরিয়ে পড়লাম। সরস্বতী পুজোর পাশাপাশি আজকে আবার যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই বরের সাথে বেশ বাইকে করে ঘুরতে ভালোই লাগছিল। আর স্কুল পড়ুয়াদের কাছে তো চারিদিকে দেখছি আলাদাই আনন্দ। আর চোখে ক্রাশকে একবার সামনে থেকে দেখার আনন্দ, কিংবা প্রথম প্রেমের প্রতিশ্রুতি। তাই স্কুল পড়ুয়াদের কাছে আগাগোড়াই সরস্বতী পুজোটা একটু বিশেষ দিন বলেই কথা। তাই জন্য একটা প্যান্ডেলে ঢুকে দেখছি সরস্বতী পুজোর পাশেই কি সুন্দর একটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে সুন্দর একটা লাভ সাজিয়েছে। সেখানে সবাই সেলফি তুলছে, আর সেখানে গিয়ে অ্যামি আবার নাচতেও শুরু করে দিয়েছে।
এবার সেখান থেকে বেরিয়ে এলাম প্রীতমের স্কুলে, সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ, হয়তো তোমরা অনেকেই পড়েছ, এখানেই আমার বর পড়তো। তো সেখানেই একটু ঘুরতে এলাম। জোড়া সরস্বতী হয়েছে, খুব সুন্দর সেই মায়ের মুখ। আর তার সাথে সাথে ক্লাসরুমে ঢুকে দেখলাম কর্মশিক্ষা প্রদর্শনী হয়েছে। নিজেদের স্কুলের কথা মনে পড়ে গেল, আর প্রীতম ঘুরিয়ে ঘুরিয়ে প্রীতমের স্কুলটা দেখাচ্ছিল। বেশ ভালো লাগছিল, ওর ছোটোবেলার কথাগুলো আমাকে বলছিল, ও এখানে এটা করতো, ওই ক্লাসে ওটা করতো। তার পাশাপাশি ওর থেকে শুনলাম স্কুল থেকে ওদের পালানোর রাস্তা কোনগুলো ছিল। কোথায় এই যে এক্সট্রা পাঁচিলটা পরে করেছে, এটা নিচু ছিল আগে এই জায়গাটা, এর ওপর দিয়ে নেমে এর ওপর দিয়ে উঠে এখান থেকে লাভ নেয় এর নিচে এরকম করে পালাতে তোমরা? আমরা অ্যামির আজকে এতটাই আনন্দ হয়েছে যেখানে পারছে নাচতে শুরু করে দিচ্ছে। বাবার স্কুলের স্টেজে এসে সেখানেও নিজে গান গেয়ে গিয়ে মনের আনন্দে নাচতে থাকলো। স্কুলে এলাম আর আলু কাবলি না খেলে হয়, তাই একটু আলু কাবলিও পেয়ে গেলাম, আর বেশ মন ভরে আমি আর প্রীতম আলু কাবলি খেতে শুরু করলাম। তারপর বাড়ি ফিরে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, বেশ প্রাণ ভরে তিনজনে খাওয়া দাওয়া করে দুপুরে একটা টানা ঘুম দিলাম। বিকেলবেলা যেতে হবে ভ্যালেন্টাইন্স ডের গিফট কিনতে। চলো তোমাদের দেখায় যে আমরা কি কি গিফট কিনলাম আর একে অপরকে কি কি দিলাম। আমি ঠিক করেছিলাম ওকে এবার ভ্যালেন্টাইন্স ডেতে একটা সুন্দর শার্ট কিনে দেবো, যেটাও অফিস পরে যাবে। তো তার জন্যই ঢুকেছিলাম সোদপুর প্যান্টালুন্সে। সেখানে ঢুকে প্রচুর শার্টও দেখলো, কিন্তু ওর মনের মতো কোনোটাই হলো না। ওর পছন্দ হলো একটা পাঞ্জাবি, তো আমি বললাম সেটাই নাও। দারুণ লাগবে, এমটাই ঠিক আছে, এলটা দেখে লাভ হবে না, এটা বড় হয়ে যাবে। ভালো লাগছে, দারুণ লাগছে, ঠিক আছে। আমি বললাম না এই কালারটা আলাদাই কালার। ওর পাঞ্জাবি কেনা হয়ে গেল। এবার ওর বক্তব্য আমাকে একটা সুন্দর ড্রেস কিনে দেবে, বাট আমার প্রচুর ড্রেস আছে, তাই আমি ড্রেস না কিনেই প্যান্টালুন্স থেকে বেরোলাম। আমি বললাম তুমি আমাকে একটা নাইট ক্রিম কিনে দিও। এর মধ্যে আমার মেয়ের দাবি হচ্ছে মেয়ের জন্য ভ্যালেন্টাইন্স ডেতে গিফট আনতে হবে, তো ওর জন্য এরকম একটা ছোট্ট পুতুল পছন্দ করলাম আর সেটাই নিয়ে নিলাম। কিন্তু কনফিউজ ছিলাম কোনটা নেব, এটা নাকি এরকম 5টা পুতুলের সেট। ওইটা একবার দেখাবো, ওইটা না ওইটা নিবি? ও কনফিউশন হয়ে যাবে, তারপরে দেখবে বাড়িতে গিয়ে ক্যাচ করছে, তার থেকে যেটা নিয়ে যাবে সেটা, অত চয়েস করিও না। অ্যাকচুয়ালি ওটাই রাইট। হ্যাঁ, ফাইনালি ওর জন্য 2টো পুতুলের সেটটাই কিনলাম। তারপর আমার নাইট ক্রিম কিনতে ঢুকলাম, আর লোটাসের একটা নাইট ক্রিম পছন্দ হলো। এটা প্রীতম আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডেতে। এটা নিয়ে দুজনে এবার বাড়ি ফিরলাম। হ্যাঁ, আসার সময় কালকে যেহেতু দধিকর্মা হবে, মানে সরস্বতী পুজোর পরের দিন দধিকর্মা ছিল, তো সেই দধিকর্মা জিনিসপত্র নিয়ে ফিরলাম। আর আসার সময় প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর প্যান্ডেল, প্রচুর ঠাকুর দেখে ফিরলাম। সরস্বতী পুজোর সব মোটামুটি কমপ্লিট। এই যে এলো দধিকর্মার জিনিস, কালকে হবে দধিকর্মা। এবার চলো দেখি, অ্যামি তো পাগল হয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফটের জন্য। দেখি কিরম খুশি হয়, ও আমাকে দেখলে আগে চাইবে দাও কি এনেছো। মাটিতে শুয়ে আছিস কেন? কি করছিস? কি ও বাবা, ভ্যালেন্টাইন্স ডে? হ্যাঁ তাই হ্যাঁ পুতুল খেলবি? হ্যাঁ খেলো, দাও দাও দাও, এই দাও 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 দাও। পুতুল কি এনেছো নাকি? চোখ বন্ধ রানী, চোখ বন্ধ খালি হাতটা দিয়ে দাও। রানী, চোখ বন্ধ, চোখ বন্ধ, হাত তাকাবে না, তাকাবে না, তাকাবে না। এইগুলো নাকি? দেখ, এদের প্যাকেট থেকে খুলবে না, ছোট প্যাকেটের মধ্যে রেখে দেবে। পছন্দ হয়েছে? আমি হ্যাঁ, দেখাও, সবাইকে দেখাও। তো চলো সবাইকে টাটা করে দাও, টাটা। বলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আজকে ব্লগ এখানে শেষ করছি, টাটা। আর কি করতে হবে বলে দাও, ভিডিওটা ভিডিওটা আর ক্যামেরায় বলে দাও, তাকিয়ে বলে দাও ক্যামেরায়। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা। টাটা।